বয়স মাত্র 2 বছর 8 মাস, মুখে ফুটেছে আধো আধো কথা। পশ্চিম বর্ধমানের ছোট্ট সৃজন কুণ্ডু 2.5 বছর বয়সেই অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছে। তৈরি করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডও। অনর্গল বলে যাচ্ছে মন্ত্র, হনুমান চল্লিশা থেকে শুরু করে 8টি জাতীয় প্রতীকের নাম তার কণ্ঠস্থ। পশ্চিম বর্ধমানের একরত্তির প্রতিভায় এখন চর্চিত পাণ্ডবেশ্বর হরিপুর গ্রামের বাসিন্দাদের মুখে মুখে। যেমনটা জানাচ্ছিলাম, মাত্র 2 বছর 8 মাস বয়সেই অসাধারণ স্মৃতিশক্তি, মন্ত্রপাঠ এবং বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের পরিচয় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে। 14 জন স্বাধীনতা সংগ্রামের নাম, শরীরের 20টি অঙ্গ প্রত্যঙ্গের নাম, 37টি দেশের পতাকা শনাক্ত করা অনর্গল মুখস্থ বলতে পারে ছোট্ট সৃজন। শুধু তাই নয়, ইংরেজি এবং বাংলায় সপ্তাহের দিন এবং 12টি মাসের নাম, 12টি মন্ত্র সে জানে। সৃজনের বাবা সুখেন্দু কুণ্ডু পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, মা রিম্পা কুণ্ডু একজন গৃহবধূ। এত কম বয়সে ছেলের এই সাফল্যে তারা জানিয়েছেন সৃজনের স্মরণশক্তি খুবই ভালো। ওকে নিয়ে যখন বাইরে যেতাম বা বাড়ির মধ্যেই যখন কোনো জিনিস দেখাতাম, সেটি সে খুব সহজেই মনে রাখতে পারত। সৃজনের মা বাবা আরও জানিয়েছেন, ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আমরা আশীর্বাদ করি সে বড় হোক এবং মানুষের মতো মানুষ হোক। আর ভগৎ সিং, বাহ দারুণ। দাঁড়া আবার স্টার্ট বলো। নাম এসে যে খুবই গর্বিত ফিল করছি। মেন হচ্ছে প্রথম যখন ছোট থেকে ওকে বাইরে নিয়ে ঘুরতাম বা বাড়িতে কোনো কিছু দেখতো, তো সেটা সাথে সাথে মনে রাখতে পারতো। সব কিছুর নাম বলো, কোনো জিনিস দেখে যদি ওকে বলতাম এটা ঠাকুর, এটা রাধাকৃষ্ণ, এটা রাম, দেখে সব মনে রাখতে পারতো। তারপর থেকে ওকে যখন একটু বয়স একটু বাড়লো, তখন থেকে ওকে বাড়িতে ABCD অ আ যেগুলো আমাদের পড়াশোনা হয় সেগুলো সবই করানো হচ্ছে ওকে। তো ওগুলো খুবই মনে রাখতে পারতো। ওদিকে দেখলাম যে আরও কিছু বাড়ানো যায় যদি ও চেষ্টা করে, তো সেই দিকে তখন ওই ছোট ছোট কার্ড ক্লিপ সেগুলো নিয়ে এলাম। যেমন পতাকা বলুন, তারপরে ফ্রিডম ফাইটারদের নাম, পাখিদের নেম, জন্তু, সব কিছুই ওকে দেখাতাম। তো মানে ওকে চেষ্টা করে যখন ও খেলতো, তার সাথে সাথে আমি ওকে হনুমান চল্লিশা আর এগুলো বলতাম, মুখে মুখে ও বলতে শুরু করতো। তারপরে দেখলাম ও একদিন ভালো বলতে পারছে, তখন ওকে আরও চেষ্টা করি যে আরও যাতে ভালো করে বলে। এরকম করতে করতে একদিন দেখি হনুমান চল্লিশাটা মুখস্থ করে নিচ্ছে। তারপর যে কোনো ছবি দেখিয়ে, কার্ড দেখিয়ে ওকে বলতাম এটা কি বলো, এটা কি বলো, ও খুব সুন্দরভাবে বলতো। খেলার থেকে বেশি ও কার্ড, বই খাতার ওকে নেশাটা বেশি আছে, সেই জন্য আমরা ওকে শেখাতে পেরেছি। নিয়মিত এই পঠন পাঠন চলতো? নিয়মিত মানে খেলার ছলে ছলে পড়তো। আচ্ছা, গর্বিত মনে হচ্ছে আপনার? সে তো আমরা মা বাবা হিসেবে খুবই গর্বিত, কারণ এই ছোট বয়সে এত নাম উঠেছে। আমরা যেটা কোনোদিন পারিনি সেটা ও করে দেখিয়েছে, সেই জন্য আমরা